রাতে আধারে রাইস মিলের মোটর চুরি করতে গিয়ে ধরা খেল ফয়সাল শরীফ নামের এক যুবক। ঘটনাটি ঘটেছে বাবুগঞ্জ উপজেলার চাঁদপাশা ইউনিয়নে। প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমের রাইস মিলের মোটর গভীর রাতে টিন কেটে পাশের বাড়ির ফয়সাল শরীফ ও তার সাঙ্গপাঙ্গরা চুরি করে পালানোর সময় হাতে নাতে ধরা খায় ফয়সাল। বাকি সাঙ্গপাঙ্গরা পাশের খালে মোটর ফেলে পালিয়ে যায়। এতে বীর মুক্তিযোদ্ধা রাইস মিলটি আজ অচল হয়ে পড়ে রয়েছে। এলাকাবাসী তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, এই ফয়সাল শুধু মোটরই নয়, এলাকার বিভিন্ন বাড়িতে চুরি সহ নারী কেলেঙ্কারি অনেক ঘটনাই সে ঘটিয়েছে। আমার জানা মতে স্যার উনি একজন এই এলাকার দুষ্কৃতিকে। আমরা এই 2-3টা চুরির আর বিচার করছি। আমার চাচা হোসেন আলী খান তার বাসা থেকে একবার মোবাইল চুরি করছে। পরবর্তীতে এলাকার মানুষ প্রেসার দিয়া ওই মোবাইল আর ও নিজে পরে ফেরত দিয়েছে, মাপ চাইছে। তখন একটু বয়সে ছোট ছিল, এই জন্য সবাই অতটা গুরুত্ব দেয় না, মাপ করে দিয়েছে, ছোট মানুষ ভুল করছে। এরপর এই দোকানদার সাকিব একটা মোবাইল চুরি করে আনছে, ও তো জানে না। সেই সাকিবের কাছে ওই মোবাইলটাও বেচছে। পরবর্তীতে পুলিশ এই ধরছে সাকিবরে। সাকিবকে ধরার পর তখন বলছে যে, স্যার আমি তো এই মোবাইল কিনে আনছি, আমি তো জানি না যে এটা চুরি করা মোবাইল। পরবর্তীতে ও বলছে যে আমি এটা ক্যান্সেল কার্ড দেবে। পুলিশে জিজ্ঞেস করার পরে তখন বলছে আমি ফয়সালের কাছ থেকে কিনছি। এ দুষ্কৃতি নামেই এলাকায় পরিচিত। আচ্ছা, ছোট বড় যার কাছে জিজ্ঞেস করবেন, এলাকার একটা সবচেয়ে নির্দিষ্ট মানের একটা। পুলিশের দিকে আমি মোটর চুরি হয়েছে, থানায় একটা অভিযোগ দিয়েছি হেরা 4জন লোক আসিয়া দেখে গেছে যে সত্যি ঘটনা। এই এরপরে আমরা সন্দেহ করেন কইলে এই রাত্রি চুরি করছে স্যার, কারে কমু আমি 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 কেউ কথা কইতেন না। শেষে কইলে আপনি কইতে পারবেন না, তা ঠিক আছে আমরা বাইর কর মানে মোবাইল ট্যাগ দিয়ে। হ্যাঁ, তার মোবাইল ট্যাগ দিয়ে হেরা ওই দিন রাত্র 4টে 4:30 পর্যন্ত এখানে কেটা ছিল কি ছিল সব হারা পাইয়ে গেছে। পাইয়া এরপরে এই যে নায়ক কেটা হ্যাঁ হারা পাইয়ে গেছে। তারপরে তো তার অপকর্মের ভুক্তভোগী এক নারী জেসমিন সাংবাদিকদের যা জানালেন। আমার নাম জেসমিন বেগম, আমার জামাইয়ের নাম মোত্তালেব ঢালি। আপনার এই যে ফয়সাল শরীফ আপনার সাথে যে ধর্ষণের চেষ্টা করছে বা ধর্ষণ করছে, এটা বিগত কতদিন আগের ঘটনা? তারিখটা তো মনে নাই, 5 বছর হয়ে গেছে। তারপর থেকে এখনো মামলা চলতে আছে। এখন বর্তমানে কি আপনারা কোন রকম অনেক রকমের থেরে দেওয়ার চলতে আছে এখন বর্তমানেও। কি নিয়ে থেরে দেয়? কি রকমের থেরে দেয়? মামলা উঠাই না কেন? হ্যাঁ, মামলা না উঠাইলে আমার উপরে আমার সন্তানের উপরে অনেক অত্যাচার ধরবে। হ্যাঁ, একবার এই মামলা থাকাকালেই আমার আরো একবার গলা কাটতে হেলাইছে রে পোলাফান নিয়ে। সে সময় আওয়ামী লীগ ক্ষমতায়। পরে আমি আবারও থানার আশ্রয় গেছি যে আমার এরকমের অত্যাচার করে। পরে আমি কোর্টে উঠছি, জবানবন্দি দিছি। জবানবন্দি দেওয়ার পরও হেরা মানে নাই, মানে না আসামি পক্ষরা, যে এটা সম্পূর্ণ মিথ্যে, আমি মামলা উডই নেকা। যখন হেনে বইয়ে কয় মিথ্যা, কিন্তু বাড়িতে আই আমার অনেক ভয়ভীতি দেয় যে আমি মামলা উডই নেকা। তাহলে আমি মামলা উডম কি আশ্রয়? আমি চাই এদের উচিত বিচার। গত আগস্ট মাসের 19 তারিখ রাতে এই মোটরটা চুরি করছে। আমরা থানায় অভিযোগ দিছি সন্দেহজনক ভাবে। এই মাসের 1 তারিখে পুলিশ আর কি ফয়সাল শরীফকে ধরছে, প্লাস মোটর উদ্ধার করছে। এইখান থেকে এলাকার লোকজন সবাই ছিল, সবাই দেখছে, সবাই জানে। এখন একা তো ওই যে যেহেতু একটা বড় মোটর, অনেক বড় মোটর, একা তো চুরি করতে পারে না, সাথে লোকজন তো অবশ্যই ছিল। আর কোন কেউ আছে যে বলতে পারেন এরকমের যে তার সাথে আছে? তার সাথে এরকম ভাবে নাই, মানে ওরকম ভাবেই নাই, কিন্তু পুলিশ যাই আসে না আসে ওটা বের করবে। খাদ্য অধিদপ্তরে স্যানিটারি মিস্ত্রি হিসেবে কাজ করে 5তলা বাড়ির মালিক হয়েছে। তার বাড়িতে গিয়ে দেখা গেল সরকারি ইট, বালু, পাথর সুন্দরভাবে সাজিয়ে রেখেছে। এখন প্রশ্ন হলো, একজন স্বল্প বেতনের কর্মচারী হয়ে কিভাবে 5তলা বাড়ি মালিক হলো? এ ব্যাপারে ফয়সাল শরীফের মার কাছে জানতে চাইলে তিনি এক সময় এক এক ধরনের কথা বলে বিভ্রান্তি সৃষ্টি করে যে তিনি একটি রাইস মিলের মোটর চুরি করেছে এবং সে ধরাও খেয়েছে করছে। হ্যাঁ, বন্ধু বান্ধবেরা এইগুলা নিয়ে করছে। ও যখন
আসিবে অহন কইছে না ভাই আমি এগুলো আমি করবো না, আমার পক্ষে সম্ভব না। কইছে তুই লগে সহযোগী থাকবি, হ্যাঁ কয় না আমি আমি আর পক্ষে এগুলো সম্ভব না। না বাবা এগুলো চুরি করে নাই, হালার নিয়ে যে মালগুলো না সেগুলো গাড়ি নিয়ে এসে? অফিসের, হ্যাঁ মানে সেই হালাইনে মালগুলো গাড়ি করে নিয়ে ওই এসে? আমের ওই পাথর দেখেন, আচ্ছা। ওই যে পাথর আছে মানে ওই এগুলো তো পাথর- সরকারি মাল। হয় সরকারি মেল বলতে যে পাথর হারা হালাই দিছে, কাজ হইবে না, ওই বিল্ডিং হ্যান্ড ওভার হয়ে গেছে, এখন ওই খাদ্যমন্ত্রীর ওগুলো হ্যান্ড ওভার হয়ে গেছে। এরপর অভিতে আপনার মনে করেন ওই অডিটে আইবে না, অডিটে আওয়ার পর কয় কি ফয়সাল এই মালগুলো তুমি সরাই ফেলাও। এরপর কইছে কাকা আমি তো একটু কিছু নিমো, কয় তুমি যদি গাড়ি বেড়া দিয়ে নিতে পারো তা অভিযোগটা উঠছে এটা হচ্ছে যে আপনাদের লডের যে জিনিসগুলো আছে না, যেমন ওটা অকেজো, ওটা লাগে না, ওটা তো আর ও না বললে আনে নাই, ওটা হচ্ছে আপনার যে ওইখানে যারা ঊর্ধ্বতন অফিসার আছে যারা, এটা প্রয়োজন নাই এই সেকশনে তুমি এটা কম টাকায় এটা তুমি নিয়ে যাও, ওই ক্ষেত্রে ওইগুলো তো ওই প্রমাণই পড়ে রয়েছে। পাঁচটা আর বাড়ি যেটা করছে এটা হচ্ছে মনে করেন নিজেদের অর্থায়নের ক্ষেত্রে 3-4 বছর আগে, এটা বিশেষ 4 করে বছর আগে 3-4 বছর আগে। তো এটা হচ্ছে কি মনে করেন তারপরও কি আর নাকি এটা আমি সম্পূর্ণ তখনকার বাড়িতে ছিলাম না, আমি জাস্ট শুনেছি আর কি। তো পরকীয়ার জেরে লিপ্ত ছিল ওই মহিলা, তো তখনকার ওরা আর কি ওইটারে ধরতে গেছিল আর কি। তো ওই ক্ষেত্রে তখনকার সিস্টেমের নিজেরাই ষড়যন্ত্রের শিকার হয়ে গেছে। খালি আর রাত্রে আনছে আর ই করছে। আরে ভাই সবই আনছে, রাত্রি আনছে, দিনই আনছে, সব সময় আনছে। আমি তো দেখছি গাড়ি আনছে, বড় গাড়িতে ভরি আনছে। আমরা মনে করছি মুখটা কিনে আছে। ও যে হয় বইসে চাকরি করছে, এই পুরন বিল্ডিং ভাঙ্গেছে, অফিসারের গুলো লইয়ে লইছে। পুরন বিল্ডিং এ ভাঙ্গিয়া ওই যে এত বড় ই করবে, ওই পাথর দেখেন না, এই যে 30 গোড়ান এই যে সাইডের পাথর, কি পাথরের চাক। চুরি তো আর মিথ্যে না। না বটা আচ্ছা এই ধর্ষণ মামলা খাইছে মিথ্যা, না এটাও মিথ্যা না। আরে ভাই সবই সত্য ভাই, আমি কম কোনটা মিথ্যা কম, সবই সত্য হেইডেই। বর্তমানে অভিযুক্ত ফয়সাল জেল হাজতে রয়েছেন। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা হালিম এলাকাবাসীর পক্ষ থেকে একটি দাবি রাখেন, লম্পট ফয়সাল যেন জেল থেকে বেরিয়ে আর কোনোদিন এ ধরনের কাজ না করতে পারে, প্রশাসন যেন দৃষ্টি রাখে।